হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে খুবই ইজি এবং সিম্পল একটি রেসিপি, তো ভীষণ মজার। আর এটি এমন একটি রেসিপি যা ছোট বড় সবাই খুবই পছন্দ করে খেয়ে থাকে। আমরা চাইলে এটি টি টাইম স্ন্যাক্স হিসেবে খেতে পারি অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি। এই পটেটো কাটলেটগুলিকে আমরা চাইলে বানিয়ে ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারি। আর প্রয়োজনের সময় আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি ফ্রাইড অনিয়ন, গোলমরিচের গুঁড়ো, অরেগ্যানো, চপড জিঞ্জার, কাবাব মশলা, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ ও সেদ্ধ করে রাখা আলু। প্রথমেই আলুগুলিকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সব আলু গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচগুলো। আর শুকনো মরিচগুলোকে আমি ক্রাশ করে নিচ্ছি। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড অনিয়নগুলো। এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে অরেগ্যানো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কুচি করে রাখা আদা। এক চা চামচ পরিমাণে কাবাবের মশলা। কুচি করে রাখা 3টি কাঁচামরিচ। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর তারই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পটেটো ডো কিন্তু রেডি হয়ে গেছে। আর এবার এখান থেকে আমি ছোট ছোট করে কাটলেট তৈরি করে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি মোটিভেট হই এবং আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কাটলেট তৈরি করা কিন্তু হয়ে গেছে। এখানে আমি পটেটো কাটলেটগুলোকে একটু ছোট সাইজের করছি। আপনারা চাইলে বড়ও করে নিতে পারেন। এখানে আমার সবগুলো কাটলেট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ক্রাম কোট করে নেব। আমি প্রথমেই স্লারিতে ডিপ করে নিচ্ছি, তারপরে দিয়ে দেব ব্রেড ক্রামসের উপর। আর ব্রেড ক্রামসের সাথে খুব ভালো করে কাটলেটগুলোকে আমি কোট করে নিব। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। আমার কাটলেট কিন্তু কোট করা হয়ে গেছে। অনেক সময় কি হয়, সিঙ্গেল কোটিংয়ে কাটলেটগুলি ফেটে যায়। সেক্ষেত্রে আপনারা কাটলেটগুলোকে ডাবল কোটিং করে নিতে পারেন। তাহলে ভাজার সময় ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি এখানে 2 কালারের ব্রেড ক্রামস ইউজ করেছিলাম। আর এবার এই কাটলেটগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন, তাতে করে টেস্টের কোনো হেরফের হবে না। কাটলেটগুলো তেলে দেওয়ার পরে একটি সাইড অন্তত 3 থেকে 4 মিনিট করে ভেজে নেবেন। তা না হলে কাটলেটগুলো যখন আমরা উল্টোতে যাই তখন কাটলেটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আমি এখানে 2টি ব্যাচে কাটলেটগুলি ভেজে নিয়েছিলাম। সেকেন্ড ব্যাচও আমি সেম একই প্রসেসে ভেজে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার এই ব্যাচের কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি সবগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে লোভনীয় লাগছে দেখতে। আর আলহামদুলিল্লাহ টেস্ট ছিল অতি মাত্রায় ভালো।
আপনারা একবারের জন্য হলেও অবশ্যই বাসায় একটি ট্রাই করে দেখবেন। আর আপনারা চাইলে এই কাটলেটগুলোকে স্টোর করেও রাখতে পারেন। অনেক সময় দেখা যায় হঠাৎ করে মেহমান চলে আসে, তখন আমরা চটজলদি ভেজে দিতে পারি। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে।